হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। এই যে এই রেসিপিটা দেখতে পাচ্ছ, এটা ডাব মালাই চিংড়ির রেসিপি। তো অসাধারণ ইউনিক এই রেসিপিটা তোমাদের আজকে সহজভাবে বানিয়ে দেখাবো। তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না। আর তোমরা কেমন এই রেসিপিটা বানিয়ে খেয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো কথা না বাড়িয়ে চলে আসি মূল রান্নায়। এটা দেখতে পাচ্ছ, এখানে পেঁয়াজ বাটা নিয়েছি 2 চামচের মতন, আর সঙ্গে একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট 2 চামচ, আর এখানে চিংড়ি মাছ আছে 250 গ্রাম। আর এটা দেখতে পাচ্ছ, এটা ডাবের যে ভিতরের যে শাঁসটা, পাতলা নরম শাঁসটা, সেটা নিয়ে নিয়েছি, এটা কাচিয়ে ডাবটা। আর ডাবের জলটাও রেখে দিয়েছি। এটা পেস্ট করে নিয়েছি ডাবের শাঁসটা। আর এখানে আমি সর্ষের তেল ইউজ করছি, তেলটা একটু আগে একটু আলু ভেজে নিয়েছিল, সেই তেলটাই আমি ব্যবহার করছি। তো প্রথমে চিংড়ি মাছটায় নুন আর হলুদ দিয়ে একটু হালকা সটে করে নেব। ঠিক এইভাবে চিংড়ি মাছটা খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে মাছের ভিতরের যে জুসি ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তো চিংড়ি মাছটা এরকম হালকা করে ভেজে নিয়েছি, ঠিক উল্টে পাল্টে নিলেই হবে, খুব বেশি ভাজবো না। তো এরকম ভেজে তুলে নেবো আবার চিংড়ি মাছটা। তো ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, আর তারপর পেঁয়াজটাকে সটে করে নেব। পেঁয়াজটা ঠিক গোল্ডেন ব্রাউন হবে এই পর্যন্তই আর কি পেঁয়াজটাকে ভাজবো। ঠিক গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্তই, হালকা সফট হবে আর গোল্ডেন ব্রাউন হবে। ঠিক এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটার পেস্টটা বা পেঁয়াজ বাটাটা, আর তার সঙ্গে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মিক্সিং করে নেব এটা। তো ঠিক আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তত অবধি মিক্সিং করব। সঙ্গে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ, সঙ্গে দেব হলুদ গুঁড়ো 1 চামচ। তো এটা দিয়ে ভালো করে এটাও মিক্সিং করে নেব। আর মশলাটা ঠিক ভালো মতন যাতে কষা হয় সেই বিষয়টা দেখব। মশলাটা ঠিক এরকম পর্যায়ে কষা হলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এটাকেও মিক্সিং করে নেব। আর চিংড়ি মাছগুলো দিয়েও মশলাটা ভালো করে কষবো। তারপর দেবো সামান্য চিনি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর দেবো একটু কসুরি মেথি, এটা দিয়েও ভালো করে মিক্সিং করে নেব। আর কষিয়ে নেব ভালো করে, যাতে মশলার ফ্লেভারটা সব জায়গায় আর কি ভালোভাবে ছড়িয়ে যায়। তো তারপরে ভালো মতন কষা হয়ে গেলে দিয়ে দেবো ডাবের মালাইয়ের পেস্টটা, দিয়ে এটা ভালো করে রান্না করে নেব, একটু মিক্সিং করে নেব ভালো করে। ঠিক ভালো মতন মিক্সিং হয়ে গেলে দেবো একটু গরম মশলা, সামান্য গরম মশলা দেবো, খুব বেশি দেওয়া যাবে না। দিয়ে এটা দিয়েও ভালো করে মিক্সিং করে নেব। করে নেওয়ার পর আমি ডাবের জলটা যে রেখেছি সেই ডাবের জলটা দিয়ে দেবো। এখানে ওই নারকেলের মালাইয়ের পেস্টটা ওই ডাবের জলের সাথে ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা ভালো করে ফুটতে দেবো, যাতে ফুটে গাঢ় হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ফোটাবো। তো রান্না করছি ততক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছ তোমরা গাঢ় হয়ে এসছে। ব্যাস, এবার এটা নামিয়ে
পোলাওর সাথেও খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো, বা রুটি বা নানের সাথেও খেতে পারো। তো এই ছিল আমার ডাব মালাই চিংড়ির রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। আর আমার এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তো ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে আগামী দিন নতুন